এবং এই জিমনাসিয়াম আর সঙ্গে ভগবান শ্রী শনিদেব এই মন্দিরের উদ্বোধনে উপস্থিত আমাদের এই এলাকার বিশিষ্ট সমাজসেবী জ্যেষ্ঠ নেতা সঞ্জীব দেবনাথ মহাশয়, আমাদের সবার শ্রদ্ধার পাথারকান্দির ভারতীয় জনতা পার্টির প্রাক্তন মন্ডল সভাপতি নরেন্দ্র দাস মহাশয়, ফরিদকুলা জোয়ালিয়ার প্রাক্তন গাঁও পঞ্চায়েত সভাপতি দীপঙ্কর দেব, বিজেপির বরিষ্ঠ নেতা বিধানচন্দ্র দেব থেকে মঞ্চে বিশিষ্ট জনেরা সম্মুখে শ্রদ্ধার পাথারকান্দির নাগরিক বৃন্দ, মা ও বোনেরা, যুবক বন্ধুরা, বিশেষ করে আজকে খুব আনন্দ লাগছে যে আমাদের এই স্বামী বিবেকানন্দ ক্লাব পাথারকান্দির সঞ্জীব দা এখানে একদম 84-85 থেকে কথাগুলো বলেছেন যে ক্লাব একটা পাড়া বা একটা এলাকার মধ্যে তৈরি করলে, একটা ক্লাব থাকলে আমাদের সুখে দুঃখে আমাদের সব সময় এই ক্লাবই আমাদেরকে অনেক সাহায্য করতে পারে। ক্লাবের মাধ্যমে আমরা সমাজে অনেক সমাজ সেবার কাজ করতে পারবো। কোন গরিব দুস্থ ফ্যামিলি যদি ওনাদের কোনো সাহায্যের ব্যাপারে, তখন ক্লাব যদি ভালো ক্লাব এবং সক্রিয় ক্লাব থাকে, সেই ক্লাব ওই পরিবারের সাহায্যে দাঁড়াতে পারে। আজকে বিশেষ করে আমি দেখেছি যে আমাদের পাথারকান্দি স্বামী বিবেকানন্দ ক্লাব সব সময় সমাজ সেবায় নাগরিকদের পাশে দাঁড়ায়। আর আজকে সব থেকে একটা সুন্দর উদাহরণ যে এখানে ক্লাব তথা যে মন্দির, শনি দেবতার মন্দির, এখানে ওনারা সবাই প্রচেষ্টা হয়েছে, আমিও যথাসাধ্য চেষ্টা করেছি যাতে এখানে ক্লাব জিমনাসিয়াম মন্দির হয় এবং আমার এমএলএ লেট থেকে আমিও ফান্ড দিয়েছি। তো আজকে এই কথাগুলো বলতে চাই, আমি শুধু বলতে চাই এটাই যে ফান্ড দেওয়া হয়েছে বা সবার সহযোগিতায় যে কাজ হয়েছে, কাজটা খুব প্রশংসনীয়। মন্দির আমরা সব জায়গায় দেখি, তো আমি আমার এমএলএ ফান্ড থেকে দেওয়ার পরও খুব সুন্দরভাবে যে কাজ ওটা নয়, কিন্তু এই মন্দিরে কাজ খুব সুন্দর হয়েছে। বা এখানে আঞ্চলিক পঞ্চায়েতেরও আমাদের একটা ফান্ড আছে। তো সবাই মিলে যে এই বৃহত্তর পাথারকান্দি এলাকায় একটা সুন্দর মন্দির আর শনি দেবতার আশীর্বাদ আজকে কামনা করছি যে আজকে শনিবার দিন আর শনি দেবতার মন্দির আমরা সবাই মিলে এখানে আজকে উদ্বোধন হয়েছে, ভগবানের পূজা অর্চনা চলছে এবং আমি শনি দেবতার কাছে প্রার্থনা করি সবার উপর আশীর্বাদ রাখুন, ভগবান যাতে আমাদের সবাইকে আশীর্বাদ দিন, সবাই আমরা যাতে কুশল মঙ্গল এবং ভালোভাবে আমরা জীবন নির্বাহ করতে পারি। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় পাথারকান্দির উন্নয়নে বা সমগ্র বরাক উপত্যকা আসামের উন্নয়নে যেভাবে দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে, আমাদের মুখ্যমন্ত্রীর একটাই স্বপ্ন যে প্রত্যেক জাতি জনগোষ্ঠী সবার সুরক্ষা এবং একটা উন্নত রাজ্য হিসাবে প্রতিষ্ঠা করা, যাতে আসাম ভারতবর্ষের 5টা উন্নত শক্তিশালী রাজ্যের মধ্যে বিকশিত রাজ্যের মধ্যে একটা রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত। আজকে সবাই শুনলে খুশি হবেন যে আজকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সার্ভের মাধ্যমে যে তথ্য বেরিয়ে এসেছে যে আসাম ভারতবর্ষের ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি। 5 বছরে যে কাজ হয়েছে, এই কাজে সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি মানে আসামের প্রত্যেকটা সেক্টর, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক, এগ্রিকালচার হোক, ওয়েলথ সেক্টর হোক, প্রত্যেকটা সেক্টরে এটা আমূল পরিবর্তন হয়েছে। প্রোডাকশনের ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়ে যেতে পেরেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় সবার উন্নয়ন, যাতে আজকে আমরা প্রত্যেকজন ছাত্রীরা ভালোভাবে পড়াশোনা করে ওনারা নিজের জীবন নিজে প্রতিষ্ঠিত করতে পারে, তার কারণে নিযুত ময়না প্রকল্প, প্রত্যেকজন যাতে ভালোভাবে সুস্থভাবে থাকতে পারে তার জন্য অরুণোদয়ের ব্যবস্থা। এইবার অরুণোদয়ের সঙ্গে আমাদের যে মকর সংক্রান্তি, এই সংক্রান্তি যাতে আমরা ভালোভাবে উদযাপন করতে পারি, তার কারণে 3000 টাকা উপহার। সঙ্গে ইলেকশন আসছে, তো সবাই বলবে ইলেকশনের সময় অরুণোদয় দিয়ে ভোট নেওয়ার প্রয়াস করছে বিজেপি, তো এটা ফেব্রুয়ারিতে একসঙ্গে 4 মাসে আরো 5000 টাকা, 8000 টাকা করে ফেব্রুয়ারির 20 তারিখ সবার অ্যাকাউন্টে চলে যাবে, যাতে সবাই আমরা সুন্দরভাবে আমরা সংক্রান্তি করতে পারি বা আমরা
সবাই সুন্দরভাবে জীবন নির্বাহ করতে পারি, ভালোভাবে থাকতে পারি। মহিলা উদ্যমিতা প্রকল্প, এভাবে প্রত্যেকটা মাতৃশক্তি যাতে শক্তিশালী ভাবে প্রতিষ্ঠিত হয়, প্রত্যেকজন মহিলা শক্তিশালী হবে, একটা এলাকা শক্তিশালী হবে, একটা কনস্টিটুয়েন্সি শক্তিশালী হবে, একটা জেলা শক্তিশালী হবে, একটা রাজ্য শক্তিশালী হবে, একটা দেশ শক্তিশালী হবে। তার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এই প্রয়াস আমাদের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে সমগ্র ভারতবর্ষ সবার সব জাতি জনগোষ্ঠীর পাশাপাশি সুরক্ষা, সবার মঙ্গল, সবাই যাতে ভালোভাবে জীবন নির্বাহ করে, তার জন্য যে প্রয়াস, আজকে বিশ্বের বুকে ভারতবর্ষ একটা নতুন ভারতবর্ষ, একটা বিকশিত ভারতবর্ষ, একটা শক্তিশালী ভারতবর্ষ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য যে ভূমিকা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নিয়েছেন, তার জন্য আজকে শনিদেবতার চরণে প্রার্থনা করছি আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী এই দুজনকে আরো আশীর্বাদ দিন, আরো শক্তি দিন ভগবান, যাতে আমাদের দেশের, আমাদের রাজ্যের মঙ্গলে ওনারা আরো ভালোভাবে কাজ করে যেতে পারে। সবাই ভালো থাকবেন এই কামনা করছি, আর সবার মঙ্গল কামনা করে, প্রত্যেকের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আর শনি দেবতার আশীর্বাদ সবার জন্য কামনা করলাম। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক আমাৰ এই নম্বৰত 9181 307 221।